আবু জেহেলের বিবি ঘরের বাইরে দিকে চলে গেল। আবু জেহেলের বিবি ঘরের বাড়ির দিকে বাপকে চারিদিকে দেখান, তাকানোর পর আবু জেহেল বাড়ির ভিতরে আছে আর আবু জেহেলের বিবি বাড়ির বাইরে আছে। ওই সময় বাড়ির চারিদিকে লক্ষ্য করে দেখলো একটা মানুষ, কাউকে দেখতে পাওয়া যায় না। আবু জেহেলের বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, একটা মানুষকেও দেখতে পেলাম না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজের লোক পর্যন্ত কেউ দাঁড়িয়ে নাই। আবু জেহেলের বিবি যখন এই কথা বলল, আবু জেহেল ডাক দিয়ে বলল, বিবি রে, তুমি তাড়াতাড়ি বাড়ির দরজাটা বন্ধ করে দাও, ঘরের ভিতর কার শুনে না, জানালাগুলো বন্ধ করে দাও। আবু জেহেলের বিবি তার স্বামীর কথা শুনে বাপ যে দরজা জানালাগুলো বন্ধ করে দিল। আবু জেহেলের বিবি ডাক দিয়ে বলেছিল, প্রাণের স্বামী, আজ 4 দিন থেকে তোমার ভালো লাগে না, তোমার মনটা দেখে খারাপ লাগে, তুমি এত টেনশনে আছো কেন বলো? ডাক দিয়ে বলে, বিবি রে, তুই সব বুঝতে পারবে না, আব্দুল্লাহর সন্তান দুনিয়ার বুক থেকে জমিন থেকে দাঁড়িয়ে মক্কা নগরের পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশের দিকে আঙুলের ইশারা করে 4 টুকরা করে দিয়েছে রে। শুনে নাও, আর মক্কার লোকেরা আমাদের দলে থাকবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের দিকে চলে যাবে। বিবি, তুমি কথা বলবে না, আমি যা করছি তাই তুমি তাকে দেখে দেখো। আবু জেহেলের বিবি আগিনার বাপ যে এক সাইডে দাঁড়িয়ে আছে, বেঈমান আবু জেহেল আগিনার দিকে বাপজি তাকানোর পর একেবারে ছোট ছোট বাপজি কাকর গুলো, যাকে আপনার বালির সাথে বাপজি দেখতে পাওয়া যায়, ছোট কুচেলি পাথর গুলো বেঈমান আবু জেহেল 1 2 3 4 করে বেশ কিছু পাথর গুলো বাপজি উঠে নিল। উঠে নেওয়ার পর বাম হাতে নেওয়ার পর আবার ডান হাতে নিয়ে নিল। মোট বাঁধার পর আবু জেহেল বেঈমান পাঞ্জাবির ভিতরে বাপ যে হাত ভরে আপনার চলতে শুরু করল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী কোথায় আছে? মক্কার বেঈমানদেরকে জিজ্ঞাসা করলো, তারা বলল, যাও ওই মক্কার চৌরাস্তার মোড়ে দেখো গা, আল্লাহর নবীজি আলামিন দাঁড়িয়ে আছে। বেঈমান আবু জেহেল নবীজির কাছে চলে গেল, আল্লাহর নবীর কাছে ডাক দিয়ে বলেছিল, ভাতিজা। আল্লাহর নবী মিষ্টি হাসি দিয়ে বললেন, চাচা, আপনি আমাকে কেন ডাক দিলেন বলেন? আবু জেহেল মুঠখানা বাপজি ভাবে পাঞ্জাবির পকেটে বাপজি হাতখানা ভরা আছে, অনেকগুলো বাপজি মক্কা নগরে মানুষ ছিল। আল্লাহর নবীজি তাদের কাছে কলমার দাওয়াত দিয়েছিলেন, জান্নাত জাহান্নামের কথা শোনাছিলেন। আবু জেহেল ডাক দিয়ে বলল, ভাতিজা, তুমি তো বড় বড় নবুয়তের দাবি করেছো, তুমি নবী দাবি করেছো, অনেক কথা বলছো, জমিনের নিচে যা আছে তাই তুমি বলে দিতে পারছো, আসমানের উপরে কি আছে তা তুমি বলে দিতে পারছো। এই ভাতিজা, বলতে পারবা তুমি আমার হাতের ভেতর কি ভরা আছে? আল্লাহর নবী রাগ করলেন না। বিশ্ব নবী আমার মুচকি মুচকি হাসছেন আর বলছেন, চাচা, আপনার হাতের ভিতর যা ভরা, যা নিয়ে এসেছেন বলেন, ওগুলো আমি কি জবান দিয়ে বলবো, না আপনার হাতে যা নিয়ে এসেছেন তাই আমার পক্ষে সাক্ষী দিবে? বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল মনে মনে চিন্তা করল, আমাদেরকে জাদু দেখে অপর থেকে আসমানের চাঁদ টুকরা করেছে, এই পাথর অবলা কথা বলতে পারে না, এই পাথর তো কোনোদিন শব্দ করে না। আমার মনে হয় আমি যদি বলি এই হাতেই যা আছে এটি সাক্ষী তুমি দেওয়া, তোমার যেন কলমা যেন পড়ে, দেখি পড়ে কিনা। আল্লাহ রাসূল বলেন, চাচা, আপনি ভালো করে লক্ষ্য করে শুনুন। বিশ্ব নবীজি বাপজি শুধু ইশারা করেছেন চোখের, দয়ার নবী রহমতের নবী ইশারা করার সাথে সাথে আল্লাহর নবীর বাপজি ইশারায় আবু জেহেলের মুঠের ভেতরকার
ওই কোচেনে পাথর গুলো বাপজি পড়তেছিল জোরে জোরে কলমা লা ইলাহা, একটু গভীর রাত্রি হয়েছে একটু পড়ে নি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর ওটার মানি তো বাপজি আমরা সকলেই জানি যে আল্লাহ ছাড়া উপাস্য নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের প্রায় মানুষই জানি যে আল্লাহ ছাড়া কেউ না আছে, বলুন এক আল্লাহ। দুই নাম্বার বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু। এই আবু জেহেল চিন্তা করলো এ কি ব্যাপার, পাথর কো জাদু করলো নাকি? আবু জেহেল বলল, ভাতিজা আমি তা নাই জানলাম, পাথর কথা বললো। আর গোটা 20 লোক ছিল ওই মক্কার চৌরাস্তার মোড়ে, তারা সব নিম্ন শ্রেণীর মানুষ, গরিব মানুষ। হাদিসে পাওয়া যায় সর্বপ্রথম নবীর ওপর ঈমান এনেছিল বেশিরভাগ এই গরিব শ্রেণীর মানুষেরা, বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম নবীর উপর বাপজি ঈমান এনেছিল তারা। আমার বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, চাচা আর কিছু বলার আছে? আবু জেহেল বলল, ভাতিজা তুমি বলো দিনি হাতের ভিতরে কটা পাথর আছে বলতে পারবা? বলে চাচা ওটাও বলে দিতে পারবো। আমার বিশ্ব নবীকে বলল আবু জেহেল তাহলে বলো দিনি। নবীজি বললেন, চাচা আপনার হাতের ভিতর 11টা পাথর ভরা আছে। আবু জেহেল চিন্তা করছে, আমি যদি বলি হ্যাঁ, কিন্তু আমি তো পাথর গনে তুলিনি। ওই একটা দুটো করে বাপজি কুচেলি পাথরগুলো বাপজি তুলে নিয়েছিল। রাসূল যেন উত্তর না দিতে পারে, বলতে না পারে, কিন্তু কটা তুলেছে এটা আবু জেহেল জানে না, ওর গণা নাই। আবার চিন্তা করলো যদি না বলি, বাড়িতে গিয়ে যদি দেখি 12টা আছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হারলো এটা লোকে জানতে পারবে না। এই সত্য বলতে পারেনি, এটা মানুষের সামনে তাহলে বুঝানো যাবে না। যদি আড়ালে গিয়ে বাড়িতে গিয়ে যদি আমি বলি, আবু জেহেল মুখ খোলার পর ওই লোকের সামনে বলতে লাগলো। আবু জেহেল বলছে না 11টা নয়। নবী বলেন, চাচা আপনি গুনুন। 1 2 3 4 করে গুনে দেখছে 11টায় পাথর ভরা, বলুন সুবহানাল্লাহ। যারা ওখানে রাসূলের এই কথাগুলো বাপজি শুনেছিল তারা সবাই মুসলমান হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই বেঈমান আবু জেহেল বাপজি ঈমান আনলো না, সে বাড়ি চলে গেল। বাড়ি চলে যাওয়ার পর সে চিন্তা করছে, অপেক্ষা আছে কখন সূর্য ডুববে। যাহাতে সূর্য ডুবে গেল, আর অমনি অন্ধকারে বাপজি আবু জেহেল সোজা বাড়ি থেকে বেরিয়ে উতবা সাইবার বাড়িতে গেল। উতবা সাইবা ওরাও বাপজি মক্কার অন্য গোত্রের, ওরাও বাপজি বড় তাবুর নেতা। যেমন আবু জেহেল এক গোত্রের নেতা, উতবা সাইবা ওরা আর এক গোত্রের নেতা। তারা আবু সুফিয়ানকে ডাকা হলো। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এই সব বেঈমান গুলো বাপজি একত্রিত হলো রাত্রিবেলা। রাত্রিবেলায় আবু জেহেল বলল, ভাই এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আজকে 20টা লোক ঈমান আনলো। বলে তুমি দেখলে কোথায়? বলে মক্কা নগরে আমি পাথর লুকে নিয়ে গিয়েছিলাম। ও বলে দিয়েছে, সমস্ত ঘটনা বাপজি শোনালো। আবু জেহেল ডাক দিয়ে বলল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ব নবীকে হেনস্থ করার কোন রাস্তা আছে? একে অপমান করার? উতবা, সাইবা, আবু সুফিয়ান কিতাবে লিখেছে ওই সময় উতবা, সাইবা এরাও বেঈমান, আবু সুফিয়ানও বেঈমান। কিন্তু আবু সুফিয়ানে একটু বাপজি সামাজিক একটু বুদ্ধি তার একটু আলাদা ছিল। আবু সুফিয়ান হাদিসে পাওয়া যায় মক্কা বিজয় হওয়ার পরে আবু সুফিয়ান তিনি ঈমান এনেছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। তিনি মুসলমান হয়েছিলেন।
তার আগে কিন্তু বাপজি মুসলমান হয়েছিল না, সে বেঈমান ছিল। আবু সুফিয়ান ডাক দিয়ে বলল, ভাই আবু জেহেল, এইভাবে কাজ হবে না। বলে এখানে আমরা চারটে লোকে এসব আমাদের পরামর্শ করা এটা উচিত হচ্ছে না। বলে কি করতে হবে? বলে আপনি আগামী কালকে মক্কার চৌরাস্তার মোড়ে প্রকাশ্য মিটিং ডাকুন। এ আবু জেহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভয় পায়, ওরা সংখ্যায় কম, আমরা সংখ্যায় অনেক মানুষ, ভয় কিসে? দিনের বেলাতে মিটিং ডেকে দাও, আমাদের দলের যত মানুষ সবাই যেন একত্রিত হয়। তাফসীরে মারিফুল কোরআনে ঘটনাটা এসেছে। 12,000 লোক সকালবেলায় বাপজি জমা হলো। 12,000 লোকের মধ্যে আবু জেহেল চিৎকার করে দাঁড়িয়ে বলল, এই বন্ধুরা, আমাদের দিন দিন আমাদের কাছ থেকে লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হয়ে যাচ্ছে। এই তোমরা কেউ আছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অপমান করতে পারবে? 12,000 লোকের দিকে তাকাচ্ছে আবু জেহেল, কথাটা বলে কেউ কথা বলে না। হাদিসে পাওয়া যায়, হঠাৎ করে দেখলো আবু জেহেলের সামনে দুটো একেবারে তরুণ যুবক, নওজোয়ান, তারা কিন্তু বুদ্ধিজীবী শিশুমাকার। তারা দুটো ছেলে বাপজি সেখানে আবু জেহেলের সামনে দাঁড়িয়ে বলল, ভাই আবু জেহেল, আমার নাম নাজার ইবনে হারিস। দ্বিতীয় যুবক বলল, আমার নাম উকবা বিন আবি মুইত। তাফসীরে মারিফুল কোরআনে এদের দুজনের নাম পাওয়া যায়। ডাক দিয়ে বলল, ভাই বলো, তোমরা দুটা যুবক কেন দাঁড়ালে? আবু জেহেলকে বলল, ভাই আপনি বলেছেন যে তোমরা কেউ কে আছো মক্কা নগরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেনস্থ করতে পারবা? এরা দুজনাই বলল, মক্কা নগর আর একটা লোক নাই যে লোকটাকে রাসূলুল্লাহর কাছে খাড়া করা হয় নাই প্রশ্ন করার জন্য। বলুন আলহামদুলিল্লাহ। সব লোককে খাড়া করা হয়েছে, যেই বিষয় প্রশ্ন করুক না কেন বিশ্বনবী সব প্রশ্নের উত্তর দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেল বেঈমান বলল, তাহলে আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো? বলে একটা লোক কেউ নাই। মক্কার দুজন নজর ইবনে হারিস আর উকবা বিন আবি মুইত তারাও ডাক দিয়ে বলে, আবু জেহেল নেতা, আপনি ঠান্ডা মাথায় কথাগুলো আমাদের দুই ভাইয়ের শুনুন। একটা মক্কা নগরে মানুষ নাই, আল্লাহর নবীকে বাপ যে প্রশ্ন করেন নাই, আমরা সবাই প্রশ্ন করেছি, নবী সব প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছে। কিতাবে পাওয়া যায় বেঈমানরা এমনকি মক্কা নগর থেকে রে বাবা কাবা থেকে অনেকটা দূরে নবীজিকে নিয়ে গিয়েছে। ডাক দিয়ে বলেছেন, ও মুহাম্মদ, বলো বায়তুল মুকাদ্দাসের দরজা কটা তোমাকে বলা লাগবে? আল্লাহর নবী মক্কায়, বাইতুল মুকাদ্দাস বাপনি ফিলিস্তিনে, অনেকটা বাপনি দূরত্ব রাস্তা। আল্লাহর নবীজি বাপনি তখনও বাপতে যায় নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীকে অপমান করা তাদের বাপনি প্ল্যান ছিল। আল্লাহর নবীজি দাঁড়িয়ে আছেন, আবু জেহেলের লোকেরাও আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, বায়তুল মুকাদ্দাসের দরজা কটা? বলল, বায়তুল মুকাদ্দাসের ছাদে কটা তীর রয়েছে? বলল। আল্লাহর নবীজি দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওরে আমার জিবরিল, যাও আমার দোস্ত হাবিবুল্লাহকে অপমান করার জন্য মক্কা নগরের কাবার কথা বলেন নাই, বাইতুল মুকাদ্দাসের কথা বলেছে, যে আমার নবী হয়তো উত্তর দিতে পারবে না। জিবরিল যাও বাইতুল মুকাদ্দাসটা তুলে নিয়ে গিয়ে আল্লাহ রাসূলের সামনে ধর, একটু ঘুরে ঘুরে দেখাবে, আমার বিশ্ব নবী তাকে থেকে গলবে, বেঈমানরা কেউ দেখতে পাবে না। আল্লাহর নবী যে বেঈমানদের সব প্রশ্ন উত্তর দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকায়, নবী গনে গনে বাপজি উত্তর দেয়। আবু জেহেলের লোকেরা অবাক হয়ে গেল, এটাও তো বলে দিলাম।
এই জন্য নাজার ইবনে হারিস, উকবা বিন আবি মুইত তারা বলেছিল, ও আবু জেহেল নেতা শুনে নাও, মক্কা নগর আর কোনো মানুষ নাই যে মানুষটাকে নবীজির কাছে খাড়া করা হয় নাই। আবু জেহেল বলল, ভাই কি করা লাগবে বলো, একটু যুক্তি দাও। ওরা দুজনায় ডাকতে বললো, ভাই রে আমরা যখন দুজনায় দাঁড়িয়েছে যুক্তি দেওয়ার জন্য দাঁড়িয়েছে, বলো কি যুক্তি দিবে বলো, কি যুক্তি দিবা তাড়াতাড়ি বলো। আবু জেহেলের সামনে নাজার ইবনে হারিসা, উকবা বিন মুইত 12,000 লোকের সামনে বাপজি দাঁড়িয়ে বলেছিল, ওগো আবু জেহেল শুনে নাও, মক্কা নগর থেকে নাই, গোটা পৃথিবীর মধ্যে, গোটা আরবের মধ্যে একটা গ্রামে বড় বড় ইহুদের আলেমরা বাস করে। ওই গ্রামের মতো শিক্ষিত মানুষ গোটা আরবের মতো কোথাও পাওয়া যাবে না। আপনাদের এখানে যদি বলা হয় যে তীরমোহনী এই গোটা 20টা গ্রাম মিলে এই গ্রামের মধ্যে সবচেয়ে জেনারেল শিক্ষিত মানুষ কোন গ্রামে, এটা আশা করি আপনারা এখানকার অনেক মানুষ বলতে পারবে যে গ্রামে চাকরিজীবী বেশি মানুষ। অটোমেটিক ধারণা করবে যে আমাদের গ্রামে ওই গ্রামটাই উচ্চ শিক্ষিত গ্রাম। কিতাবে লিখেছে তারা দুজনাই বলল, আবু জেহেল আমাদের দেশে ওই রকম শিক্ষিত মানুষ নাই, যেই রকম শিক্ষিত মানুষ আমাদের মক্কার বাইরে একটা দেশে বাস করে। বলে কোন দেশ? তাফসীরে মারিফুল কোরআনে বাপজি এসেছে দেশটার নাম ইয়াসরিব। কি নাম বললাম ভাই? ইয়াসরিব, যেটা বর্তমান বাপজি এখন মদিনা বলে পরিচিত। যেমন মক্কা নগর আগে ছিল বাক্কা নগর, বাক্কা শহর বলতো, কোরআন শরীফে বাক্কাতা শব্দ এসেছে, এই বাক্কা কেটে বাপজি হয়েছে মক্কা। ইয়াসরিব দেশটা বাপজি আপনার সেই সময় ছিল, আল্লাহ রাসূল যেদিন মক্কা থেকে ইয়াসরিবে যায় হিজরত করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, সেদিনই দেশটার নাম হলো বাপজি মদিনাতুন নবী, নবীজির শহর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মদিনা বলি বাপজি আমরা সকলেই জানি। তো ডাক দিয়ে বলল, ওই মদিনাতে ইহুদির আলেম সবচেয়ে বড় আছে গোটা আরবের মধ্যে। ওই গ্রামের মতো শিক্ষিত মানুষ আর কোথাও পাবেন না। হে আবু জেহেল নেতা আমাদের, আপনি দুটো মানুষ আপনি পাঠিয়ে দেন, তারা ওই মক্কা নগরে তারা যাবে। এই মক্কা নগর থেকে তারা ইয়াসরিবে যাবে, মদিনাতে যাবে। যাওয়ার পর ওখানে ক্রিটিক্যাল প্রশ্ন ইহুদির আলেমের কাছ থেকে শিখে এসে এই আব্দুল্লাহর ছেলেকে ধরবে, আশা করি উত্তর দিতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আবু জেহেল বলল, ভাই আমি আর অন্য কাউকে পাঠাবো না, তোমরা দুজনেই যাও। বলে আমরা যাব? বলে হ্যাঁ। এরা দুজনাই বাপজি চলে গেল। মক্কা থেকে বাপজি কিছু খাবার বেঁধে নি, সুজা মক্কা নগর থেকে বাপজি মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পর চিন্তা করছে কোন আলেমটা বড়, এটা তো আমরা জানি না। সঙ্গে সঙ্গে গ্রামের লোককে বলল, ভাই এটা মদিনা দেশ, ইয়াসরিব। বলে হ্যাঁ। বলে এই দেশের সবচেয়ে বড় পণ্ডিত আলেম কোনটা, তার ঠিকানা একটু দিতে পারবেন? তার কোথায় তার পরিচয় পাওয়া যায়, তার সাথে দেখা যাবে? সাথে হাতে কয়েকটা লোক বলল, ভাই সামনের দিকে চলে যান। যেমন আপনাদের তীরমোহনী এখানে একটা জালসা হচ্ছে, কিতাবে লিখেছে তৎকালীন সেই জামানায় ইহুদির আলেমদের বাপজি একটা সভা হচ্ছিল। ওখানে সাধারণ মানুষ কেউ বসতে পাবে না, শুধু ইহুদির আলেম ছাড়া। যারা তওরাত, জব্বর, ইনজিল এর যারা হাফেজ, তাদেরকে বাপজি ইহুদির আলেম বলা হয়। এরা দুজনায় সামনে গিয়ে দেখলো একটা বিরাট সভা, ওখানে বক্তব্য হচ্ছে। কাছে গিয়ে দেখলেন প্রায় 50টার উপরে ইহুদির, সবাই তারা পণ্ডিত, তারা আলেম, সবাই বসা। নাজার ইবনে হারিস আর উকবা বিন আবি মুইত এরা যাওয়ার পর বলল, ভাই আমরা এসেছি সুদূর মক্কা থেকে, আমরা আবু জেহেলের লোক। ওরা কিন্তু বাপজি মক্কা নগরে অনেকে আসতো, বেঈমান আবু জেহেলের নামটা অনেকে জানতো। ডাক
দিয়ে বলল, তোমরা আবু জেহেলের লোক? বলে হ্যাঁ। বলে কেন এসেছো? এরা দুজনায় রাসূলুল্লাহর কথা বলল যে আমরা চরম পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি। আমাদের দেশে একটা নতুন ছেলে, তাকে ছোট থেকে আমরা আল আমিন বলে ডাকতাম, তার চরিত্র ভালো ছিল, কিন্তু হঠাৎ করে সে নবী দাবি করেছে। আমাদের বাপ দাদার ধর্মকে বাতিল করে দিয়ে নতুন ধর্ম প্রচার করছে। ভাই, আমরা তাকে হারাতে পারি নাই কোন দিক দিয়ে। বিভিন্ন রকমের প্রশ্ন করেছি, সব উত্তর দিয়ে দিয়েছে। তাই আবু জেহেল আপনাদের কাছে পাঠিয়েছে। আপনারা জ্ঞানীগুণী মানুষ, এখানে সবচেয়ে যে বড় আলেম, তার সাথে একটু আমাদের কথা বলতে দে। তার কাছ থেকে আমরা ক্রিটিক্যাল প্রশ্ন সংগ্রহ করে নিয়ে যাব। বিশ্ব নবীকে গিয়ে প্রশ্ন করব, আল্লাহর নবী উত্তর দিতে যেন না পারে, তাহলে আমরা আনন্দ পাব। 50টার উপরে ইহুদির আলেম, তারা সবাই মিলে বাপজি কথা বলার পরে সবচেয়ে যে বড় আলেম, তার নাম কেতাবে লিখেছে বাপজি রাহাব, ইহুদির বড় পণ্ডিত। রাহাব সে ডাক দিয়ে বলল, এখানকার সব আলেমের চেয়ে আমি বড় আলেম, আমি কথা বলবো, আর বাদ বাকি কোন আলেম কথা বলবে না, সবাই চুপচাপ থাকবে। ইহুদের আলেম রাহাব ডাক দিয়ে বলেছিল, ওগো ভাই, তোমাদের দুজনের নামটা আমার সামনে বললাও। ওরা দুজনের নাম বলল নাজার ইবনে হারিস আর উকবা বিন আবি মুইত। রাহাব ডাক দিয়ে বলেছিল, ভাই, তোমাদের মক্কা নগরে যিনি নবুয়তের দাবি করেছে, ওনার নামটা কি? বলে ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরা তা দুরূদ পড়ছে না। ইহুদের আলেম ডাক দিয়ে বলল, ভাই, ওই নবীজির আব্বার নাম কি? বলে আব্বার নাম আব্দুল্লাহ। বলে নবীজির মার নাম কি? বলে মার নাম আমিনা। ডাক দিয়ে বলেছিল, ভাই, নবীজির দাদার নাম কি? আব্দুল মুতাল্লিব। ইহুদের আলেম রাহাব যাতে নবীজির দাদার নাম করে দিল। বলে হ্যাঁ ভাই, আমার নবীর দাদার নাম আব্দুল মুতালিব, তা তুমি কেমন করে জানতে পারলে? বললাম। ইহুদের আলেম সব আলেমের দিকে বাবজি তাকাতাকি করতেছে রে বাবা, কারণ তারা জানে এমন একজন আখিরি জামানার পয়গম্বরে কথা বলতে এসেছে আমাদের দরবারে, যার কথা তাওরাতে, জাবুর, ইনজিলে পাওয়া যায়। শুধু এই তিনখানা কিতাব নয়, আল্লাহর নবী বলেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রে বাবা হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত এক নাই দুই নাই রে বাবা, প্রায় 1,24,000 নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন। অনেক জায়গায় বাপটি মতান্তর 2,24,000 নবী রাসূলের কথা বলা যায়। এতগুলো নবী রাসূলের উপরে যত আল্লাহ কিতাব বাপজি আপনার পাঠিয়েছিল, হাদিসে পাওয়া যায় বড় বড় আসমানি কিতাব হচ্ছে বাপজি 4খানা। কখানা? 4খানা। 1 নম্বর কোরআন, 2 নম্বর তাওরাত, 3 নম্বর ইনজিল, 4 নম্বর বাপজি জাবুর বলে যে কিতাবটা, এই 4খানা বড় বড় কিতাবকে আসমানি কিতাব বলা হয়। বাদ বাকি বাপজি হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাম, তার উপরও বাপজি কিতাব নাযিল হয়েছিল। হযরতে আপনার শীষ নবী আলাইহিস সালামের উপরও কিতাব নাযিল হয়েছিল। এই সব বাপজি অন্যান্য নবীদের উপরে যেই সব কিতাবগুলো নাযিল হয়েছিল আল্লাহর তরফ থেকে রে বাবা, ওগুলোকে আপনার সহিফা বলা হয়। ওই সহিফা কিতাবও বাপজি দেওয়া ছিল আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীকে আখিরি জামানায় পাঠাবেন আল্লাহ, প্রতিটা নবীর কাছে প্রশংসা করতেন, বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আপনারা মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের বাপজির নাম আপনারা অনেকে শুনেছেন,
মুসা নবীর ঘটনা অনেকে শুনেছেন, ওনারও বাপজি জামানায় কিতাবে বাপজি পাওয়া যায়। মুসা নবী আলাইহিস সালাম একদিন এক নাই দুই নাই 10টা তার উম্মত তার বন্ধুকে নিয়ে বাবা মক্কা নগর দিয়ে বাপজি তিনি সফর করে হাঁটছিলেন। মক্কা নগরে বাপজি মরুভূমির ময়দান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলেন। হযরত বাপজি মুসা নবী আলাইহিস সালাম তিনি একটি গুহার জঙ্গলের পা দিয়ে তিনি হেঁটে হেঁটে চলে যাচ্ছিলেন। ওই মুসা নবীর 10টা বন্ধুর মধ্যে বাবা একটা বন্ধুর নাম ছিল উসামা। উনি বলেন আমি মুসা নবী পেছন পেছন হাঁটছিলাম, উনি আগে আগে হাঁটছিল। অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম মুসা নবী আলাইহিস সালাম সামনে দিকে বাপজি পা ফেলে, কিছুটা যাওয়ার পর পেছন দিকে ঘুরে জঙ্গলের দিকে বাপজি বারবার ঘুরে ঘুরে বাপজি দেখতে লাগলো। উসামা ডাক দিয়ে বলেছিল, ওগো আল্লাহর নবী মুসা, এই মরুভূমির ময়দানে হাঁটার সময় আমি লক্ষ্য করে দেখলাম, অনেকক্ষণ ধরে দেখলাম আপনি সামনে দিকে হেঁটে যাচ্ছেন, আর ওই জঙ্গলে গুহার দিকে আপনি ঘুরে ঘুরে কেন তাকাচ্ছেন বললাম। মুসা নবী পেছন দিকে ঘুরে ডাক দিয়ে বলেন, বন্ধুরা তোমরা সবাই দাঁড়িয়ে যাও। সবাই দাঁড়িয়ে গেল। বলে বন্ধুরাও ওই গুহার দিকে আমি কেন ঘুরে ঘুরে দেখছিলাম তোমরা জানো না? বলে নাও। বলে আল্লাহর নবী মুসা নবী ভালো জানেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, বন্ধুরা আখিরি জামানার একজন পয়গম্বর রাসূল আসবেন, তিনার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো আমার বন্ধুরা তার জন্ম হবে মক্কা নগরে, কুরাইশ বংশে জন্ম নেবে। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আমাকে জানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, বন্ধুরা শুনে নাও, গ্রামের লোকেরা বিশ্ব নবীকে চিনতে পারবে না, মক্কার লোকেরা তাকে থাকতে দিবে না, মক্কার লোকের অত্যাচারে থাকতে না পেরে আল্লাহর হুকুমে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর তার বন্ধু থাকবে, তার নাম হবে আবু বকর। ওরা দুজনাই রাত্রিবেলায় পালানোর সময় এই জঙ্গলে গুহার ভিতরে তারা আশ্রয় নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী জামানায়, অথচ মুসা নবীর পরে বহু নবী আল্লাহ পাঠিয়েছে। হাদিসে পাওয়া যায় হযরতে ঈসা আলাইহিস সালাম আর মুসা নবী পর্যন্ত এই মাঝখানে আল্লাহ 3000 নবী পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তারা সবাই মুসা নবীর উপরে বাপজি তারা ঈমান এনেছিল, মুসা নবীর দিনকে প্রচার করেছিল। মুসা নবী তিনি নবী প্লাস রাসূল ছিলেন, আর ঈসা নবী পর্যন্ত যে মাঝখানে 3000 নবী, এরা সবাই নবী ছিল, তারা রাসূল ছিল না। এরা বাপজি এতটা বছর পরে সেই জামানায় বিশ্ব নবী আসবে, তা মুসা আলাইহিস সালাম তার বন্ধুদের সামনে বলছে। বাপজি আপনারা এটাও শুনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুহার ভিতরে আবু বকরের পায়ের উপর মাথা রেখে ঘুমিয়েছিলেন। মদিনা রাস্তায় যাওয়ার সময় একটা সাপ এসে আবু বকরকে কামড়িয়েছিল। এ কথা সত্য না মিথ্যা? একটু কথা বলো। এ কথা সত্য। কিতাবে লিখেছে মুসা আলাইহিস সালাম জাহাতে ইশারা করে বলেছেন, এই গর্তে, এই বন্ধুরা এই গর্তে সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল এসে আরাম করবে। আর ওই গুহার ভিতরে ছিল বাপজি গর্তে একটা সাপ। সাপ আপনি বেরিয়ে এসে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কুদরতে কথা বলতে লাগলো। বলুন আলহামদুলিল্লাহ। ডাক দিয়ে বলেছিল, এই নবী মুসা কালিমুল্লাহ, এই গুহাতে আমি থাকি, এখানে আবার কাকে ঢুকাছো? কে আসবে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, সাপ, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী আসবে। নবীর কয়েকটা গুণাবলী কথা শোনালেন যে আল্লাহর নবীর এত দাম। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, জান্নাতের প্রতিটা চৌকাঠে, জান্নাতে যত গাছ রয়েছে জান্নাতি গাছ, গাছের বডি এবং গাছের প্রতিটা পাতাতে
আল্লাহ রসুলের নাম লেখা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দামি নবী কথা যাহাতে বলেছে, সাপ বলল নবী একটু দোয়া করে দেন। নবীদের দোয়া আল্লাহ কবুল না করে থাকতে পারে না। ওগো নবী, আপনি